নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একদম বিয়ে বাড়ির স্টাইলে কাতলা মাছের রেজালা করে দেখাবো। খুবই টেস্টি একটি রেসিপি, আর এটি একবার ঠিক এই পদ্ধতিতে যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে বিয়ে বাড়ির স্বাদকেও হার মানিয়ে দেবে। আর এই রেসিপিটি আপনারা ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথে খেতে পারেন, খুবই ভালো হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাতলা মাছের রেজালা বানানোর জন্য কি কি লাগছে। আমি এখানে কাতলা মাছের গাদার পিস নিয়েছি 8টি। কাতলা মাছের ওজন ছিল 500 গ্রাম। 500 গ্রাম মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে মাছটা আমি শুধুমাত্র নুন দিয়ে ম্যারিনেশন করে নেব। তাই দেখুন মাছের ওপর থেকে নুন ছড়িয়ে দিলাম। এবার মাছগুলোতে ভালোভাবে নুনটা ম্যারিনেট করে নেব। আর চাইলে আপনারা লেবুর রস দিয়েও ম্যারিনেট করতে পারেন, কিন্তু আমি যেহেতু দই ব্যবহার করছি তাই এখানে লেবুর রসটা আর দিচ্ছি না, কিংবা ভিনিগারও দিতে পারেন। দেখুন খুব ভালো করে মাছগুলোতে বোথ সাইড নুনটা ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে মাছের ম্যারিনেশন পুরোপুরি কমপ্লিট। আর মাছটি আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে একটি ছোট সিলভার বাটি বসিয়ে নিয়েছি। আর তাতে দিয়ে দেব বেশ 10 থেকে 12টি গোলমরিচ, এক টুকরো জায়ফল ও জয়িত্রী দিয়ে ভালোভাবে লো টু ফ্লেমে করে ভালোভাবে ভেজে নেব। ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এই পর্যায়ে ভাজাটা পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে ঠান্ডা হতে দেব, তারপরে গুঁড়ো করে নেব। এবার আরও একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জলটা গরম হতে দেব। আর দেখুন জলটা বেশ ভালো মতো উষ্ণ গরম হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। আর পেঁয়াজটা আমি এখানে বেশ বড় সাইজ করে কেটেছি। ভালোভাবে পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। মিনিট খানেক হালকা করে ভাপিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে আরও মিনিট খানেক পেঁয়াজটা সেদ্ধ করে নেব। আর পেঁয়াজটা সেদ্ধ করে নিয়ে রেজালাটা বানালে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটি আর থাকবে না। আর দেখুন পেঁয়াজটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও বেশ কিছুটা শুকিয়ে গেছে। আর এই জল সহ পেঁয়াজটা আমি এখন পেস্ট করে নেব। তবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করব। এটা এখন নামিয়ে নিয়ে এবার দেখে নেব রেজালার জন্য প্রধানত কি কি উপকরণগুলো লাগছে। আদা 1 ইঞ্চ, রসুন 10 থেকে 12 কোয়া, পোস্ত 1 চামচ, চারমগজ 2 চামচ, কাজু বাদাম 10 থেকে 12টি, আর ফ্যাটানো টক দই 100 গ্রাম। এবার গ্যাসটা চালিয়ে আবার কড়া একটি বসিয়ে বেশ কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম। কড়াটা ভালো মতো গরম হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল 4 টেবিল চামচ। এবার তেলটা ভালো মতো গরম করে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। দেখুন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, আর কড়াই তেলটা স্প্রেড করে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দেব নুন দিয়ে ম্যারিনেট করা কাতলা মাছের পিসগুলো। সবগুলো মাছ তো একই সাথে ধরাবে না কড়াইতে, তাই আমি কিছুগুলো করে ভেজে নেব। দেখুন মাছের একটা সাইড কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা উল্টে অপর সাইডটা বেশ ভালো করে ভেজে নেব। আর রেজালার জন্য ঠিক এরকম লাইট ব্রাউন কালার করেই ভাজতে হবে।
এই পর্যায়ে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে একটি পাত্রে রেখে দিলাম। এবার ওই তেলেই বাকি যে মাছগুলো রয়ে গেছে ওগুলো ভেজে নেব। দেখুন এই মাছগুলো একদম লাইট ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে একটি পাত্রে রেখে দেব। সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। এবার তেলে দিয়ে দিলাম 2 এলাচ, 2 টুকরো লং আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা। লো ফ্লেমে করে সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছি। আর সুন্দর একটা মিষ্টি মশলা ভাজার গন্ধ ছাড়াই দিয়ে দিলাম সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ। মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটাও ভাজার সুন্দর মিষ্টি একটা গন্ধ ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পোস্ত, চারমগজ, কাজু বাদামের মিহি করে বাটা পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু কাজু বাদাম রয়েছে তাই অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন যখন এই মশলার থেকে তেল ছেড়ে যাবে তখনই দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দেব আমি এখানে ফেটিয়ে রাখা টক দই 100 গ্রাম। টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়াটা করতে হবে, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তাই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখবেন বেশ কিছুক্ষণ মশলাটা এইভাবে কষিয়ে নেওয়ার পরে তেল ছাড়তে শুরু করবে। আর দেখুন এখন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর যেহেতু টক দই রয়েছে তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখুন মশলার থেকে তেল ছেড়ে যাওয়ায় এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে বোথ সাইড উল্টে পাল্টে মশলার সাথে 20 মিনিট খানেক ফুটিয়ে নেব। দেখুন মিনিট খানেক এভাবে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা কেওড়া জল। এরপরে দিয়ে দেব বাটার 1 চামচ। এবারে দিয়ে দেব ভাজা মশলাটা, যেটা আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, যার মধ্যে রয়েছে জায়ফল, জয়িত্রী আর গোলমরিচ। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিনিট খানেক একটু মশলাটা মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের রেজালা। আপনাদের কাতলা মাছের রেজালার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং খুবই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান।